আপনি আপনার খাবার যখন তৈরি করবেন, সেই খাবারগুলো পুষ্টিগুণ বাড়িয়ে যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে আপনার শরীরে কিছুটা হলেও আরেকটু পুষ্টি বৃদ্ধি পাবে এবং আপনি কিছু বাড়তি পুষ্টি পেতে পারবেন। যেমন ধরুন, আপনি গ্রিন টি গ্রহণ করছেন। গ্রিন টি যখন আপনি নেবেন, তখন সেটাতে অবশ্যই একটু লেবু চিপে দেবেন, কারণ লেবুতে থেকে আমরা পাচ্ছি ভিটামিন সি। গ্রিন টিতে রয়েছে কিটোফিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট। এই কিটোফিন অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি দ্বারা আমাদের শরীরে শোষিত হয়। তাই ভিটামিন সি পেলে অ্যান্টিঅক্সিডেন্ট ভালো কাজ করবে এবং পুষ্টিগুণও বৃদ্ধি পাবে। এরপরে আসা যাক ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স রান্নার সময় আপনি 2-3 কোয়া রসুন যোগ করতে পারেন, কারণ রসুনের মধ্যে রয়েছে ইলেনিন নামক উপাদান বা কম্পোনেন্ট, যা ঢ্যাঁড়সে থাকা ক্যালসিয়ামকে মানবদেহে শোষিত হতে সাহায্য করে বা অ্যাবজর্পশন তৈরিতে সাহায্য করে থাকে, এবং এর থেকে আমরা আরও একটি কিছু ক্যালসিয়াম শরীরে যোগ করতে পারি এবং আর একটু পুষ্টি উপাদান বেশি নিতে পারি। এরপরে নিতে পারেন টক দই, কারণ টক দই সাথে পাকা কলা। টক দই যদি আমরা পাকা কলা গ্রহণ করি, এর পুষ্টিগুণ বেড়ে যায়। টক দইয়ের সাথে পাকা কলায় আপনি অ্যাড করলে পাকা কলা থেকে পাচ্ছেন প্রিবায়োটিক এবং টক দই পাচ্ছেন প্রোবায়োটিক। এই প্রিবায়োটিক এবং প্রোবায়োটিক দুটো মিলে আপনার শরীরের কার্যকারিতা বৃদ্ধি পাবে, যেটা একে অপরের কাজ করতে সাহায্য করবে এবং আপনার শরীরে পুষ্টিগুণ বেড়ে যাবে। এই প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক মিলে আপনার শরীরের পাকস্থলীতে অর্থাৎ গাট হেলথের ভালো ব্যাকটেরিয়াগুলোকে বৃদ্ধি করবে, যা আপনার হজম ক্রিয়ার জন্য আরো ভালো এবং আপনি আরো একটি এক্সট্রা পুষ্টিগুণ বৃদ্ধি পাচ্ছেন। ভালো থাকবেন।